أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال تبارك وتعالى في موضع آخر فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال النبي صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي ولم يضحي فلا يحضر مصلانا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। نهاية قابل احترام معزز مكرم আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ান কিরাম, বাসাবাড়িতে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত পর্দানশীল মা ও বোনেরা, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করি মায়া করি আমাদেরকে পবিত্র জিলহজ মাসে প্রথম জুমার দিন মসজিদে এসে জুমার নামাজকে সামনে রেখে দ্বীনি আলোচনা করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জোরে সুরে দিল করে বলি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জিলহজ মাসের 2 তারিখ, 2 নম্বর দিন, প্রথম জুমার দিন, 10 জিলহজ, আমাদের কাঙ্ক্ষিত দিন ইয়াউমুন নাহর, যাকে বলা হয় কুরবানির দিন। কুরবানির আগে আরো একটি জুমা আমরা পাচ্ছি, এতে কোনো সন্দেহ নাই। ইংরেজি তারিখ হিসাবে কুরবানি শুরু হবে। কুরবানি দিন হলো আগামী 7 তারিখ শনিবার। 7 তারিখ শনিবার, এর আগে একটি জুমা আছে আর আজকে একটি জুমা। সুতরাং কুরবানির আগে আমরা 2টি জুমা পাইলাম। তো জিলহজ মাসের শুরু থেকে 10 তারিখ পর্যন্ত রাত এবং দিন, এই সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের অত্যধিক ফজিলত বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ। দিন সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো কি? জিলহজ মাসের 10 দিন। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা, মিন আশরি যিল হিজ্জাতি। জিলহজ মাসের 10 দিন সবচেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 দিনের ইবাদত সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে একদিন আমাদের কাছ থেকে চলে গেছে, দ্বিতীয় দিন চলতেছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই দিনসমূহের এবং রাতসমূহের এক একটি দিন 1 বছর ইবাদত বন্দেগীর সওয়াবের মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। 1 বছর নফল নামাজ পড়িয়ে যে সওয়াব পাইতেন, জিলহজ মাসের এক এক দিন যদি জিলহজ মাসের 10 তারিখের ভিতরে, এই 10 দিনের ভিতরে যদি আপনি এক এক করে এক এক দিন নফল ইবাদত বন্দেগী করেন, তাহলে এক এক দিনের আমল আপনার আমার আমল নামায় কি সওয়াব, কি পরিমাণ সওয়াব জমা হবে। 1 বছর, কয় বছর? 1 বছর নেক আমল করেন, সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় দান করবেন। রাতের কেমন ফজিলত? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রাতে যে ব্যক্তি নফল ইবাদত বন্দেগী করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, জিকির আজকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় শবে কদরের রাতে ইবাদত বন্দেগী করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর দিনের বেলায় যারা রোজা রাখবে প্লাস জিকির আজকার করবে, ইবাদত বন্দেগী করবে, জিকির আজকার করবে, ইবাদত বন্দেগী করবে, আর রোজা যদি রাখে, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই 10 দিনের ভিতরে আরো একটি গুরুত্বপূর্ণ দিন আছে, যাকে বলা হয় আরাফার দিন। যাকে বলা হয় কি? আরাফার দিন। জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ আরাফা। আরাফার ময়দানে হাজী সাহেবানরা কান্নাকাটি করেন, আল্লাহর কাছে রোনাজারি করেন, ফরিয়াদ করেন,
সুতরাং এই আরাফার দিনে যদি আপনি আমি আরাফার দিনে রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের এবং পরের 1 বছর আগের এবং 1 বছর পরের রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দান করবেন। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সিয়ামে ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আরাফার দিনে যে ব্যক্তি, যে বান্দা বান্দি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বাপর 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আর 1 বছর পূর্বাপর রোজা রাখার নফল রোজা রাখার সওয়াব বান্দা বান্দিরা আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের 9 তারিখের আগে পা দিলাম অনেক ফজিলত, আর বিশেষ ফজিলত পাইলাম কি 9 তারিখের আরাফার দিনে। এবার জিলহজ মাসের তৃতীয় আমল হলো জিলহজ মাসের 10 তারিখ ইয়াউমুন নাহর, এই দিনে কুরবানি করার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় এত সওয়াব দান করেন। বান্দা যখন আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য বান্দা যখন পশু কুরবানি করে, পশু কুরবানি করার সময় জবেহ করা মাত্র ওই পশু রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পিছনের গুনাহকে maaf করে দেন। ওই রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কুরবানিকে কবুল করে নেন। সুতরাং জিলহজ মাসের 3টি আমল আমরা বিশেষ পাইলাম। 9 তারিখের আগে রোজা রাখবো, নফল রোজা, আর রাত্রির বেলায় ইবাদত বন্দেগী করব। দিনের বেলায় নফল রোজা রাখলে, রাত্রির বেলায় ইবাদত বন্দেগী করলে শবে কদর রাত্রির সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আর দিনের বেলায় রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব দান করেন। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বাপর 1 বছরের গুনাহকে maaf করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আর জিলহজ মাসের 10 তারিখে ইয়াউমুন নাহরের দিন যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আল্লাহকে উদ্দেশ্য করিয়া কুরবানির পশু জবাহ করে, মিন ইহরাকিদ দাম, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়তে লেট হয়, আল্লাহর দরবারে বান্দা বান্দির কুরবানি কবুল হইতে লেট হয় না।